নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকায় একের পাতায় কি রয়েছে। রাষ্ট্রবাদী বনাম রাষ্ট্রবাদী মারামারি, জমির দালালি, নিগো মাফিয়া আর সিন্ডিকেট রাজের চরণভূমি হিসাবে রাজ্যের পক্ষে সুশাসন শব্দটি এখন এক মস্ত বড় প্রহসনে পরিণত হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ, রাজ্যের উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অধীনস্থ ভিলেজ কমিটিগুলির আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে নির্বাচনী তৎপরতা এক ধাপ এগিয়ে গেল। রক্তদানে অনন্য নজির তৈরি করেছে রাজ্য, রামকৃষ্ণ ক্লাবে দাবি মুখ্যমন্ত্রীর। রক্তের কোনো বিকল্প নেই, রক্তদানে কেবল একজন মুমূর্ষু মানুষের জীবনই বাঁচে না, যিনি রক্ত দিচ্ছেন তিনিও শারীরিক ও মানসিকভাবে দারুণভাবে উপকৃত হন। মমতাকে ভীষ্ম বানিয়ে কৌশলী চাল নতুন তৃণমূলের। মমতা ভালো, অভিষেক খারাপ, বিদ্রোহ ঘোষণার পরই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন নতুন তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ট্রায়াল রানে যানজট ও জনভোগান্তি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাই প্রোফাইল রাজ্য সফরকে কেন্দ্র করে রাজধানী আগরতলা সহ রাজ্য জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অভিযোগ, সরকারি কাজের ঠিকাদার থেকে 15% আদায় তার পেশা। স্বঘোষিত মুখ্যমন্ত্রী তফাজ্জল। বক্সনগর বিধানসভা কেন্দ্রটি এখন আর স্প্রেক কোনো মানচিত্রের অংশ নয়, এটি এখন কাটমানি তোলাবাজি আর একায়নতন্ত্রের এক সার্বভৌম চারণভূমি। উন্নয়নের বেলুন ফুস, নিরাশাতেই থাকতে হচ্ছে হাজারো পরিবারকে। উন্নয়নের ফাঁপা ডঙ্কা আর গগনচুম্বী প্রচারের আড়ালে যে কত বড় ব্যর্থতা ও প্রতারণার কঙ্কাল লুকিয়ে থাকতে পারে তার এক চরম নির্মম দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে রাজ্যের বর্ডার গোলচক্কর এলাকার লাইট হাউস প্রকল্প। আইন লঙ্ঘনে প্রভাবশালীদের দৌরত্ব, নীরব প্রশাসন। ব্যক্তিগত কালো গ্লাসের আড়ালে বাড়ছে অপরাধ। রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত বিলাসবহুল গাড়িতে কালো গ্লাস বা অতিরিক্ত টিন্ডেড গ্লাস ব্যবহারের প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। মার্কিন বাণিজ্য যুদ্ধের নয়া মাত্রা, ভারতের উপর 12.5% শুল্কের খাড়া। আমেরিকার ধাক্কা আবার, এবারও লক্ষ্য ঠিক যারা মার্কিন অর্থনীতির একাধিপত্যের প্রতিদ্বন্দ্বী সেই সব দেশেই। পালাবদলের বঙ্গে বড় ধাক্কা তৃণমূলের শক্তি কেন্দ্র ঋতব্রত। জল্পনাকে সত্যি করে এবার বড় ভাঙ্গন তৃণমূলে। দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে মৃত 21 জন।
2 দিন আগে ভেঙে পড়েছিল একটি নির্মাণ বহুতল, এবার ফের দেশের রাজধানীতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কর্ণাটকে ডিকে যুগের সূচনা। কর্ণাটকে শুরু হলো ডিকে যুগ। ডিকে শিবকুমার কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বুধবার। ক্ষমতার দখল দিয়ে রাষ্ট্রবাদী 2 গোষ্ঠীর লড়াইয়ে আতঙ্ক। লাভের বকরা নিয়ে শাসক দলের 2 গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে মারামারিকে কেন্দ্র করে রাজধানী নাগেরজোলা মোটর স্ট্যান্ড সহ সংশ্লিষ্ট এলাকা এখন আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মরণ ফাঁদে জাতীয় সড়ক, নিষ্ক্রিয় সরকার। রাজ্যের বুকে ভারত সরকারের জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা একসঙ্গে একাধিক রাস্তার কাজে যুক্ত থাকলেও খোয়াই মহকুমার 2টি জাতীয় সড়ক তৈরি করতে গিয়ে 5 বছরের বেশি সময় ধরে একের পর এক নাটক মঞ্চস্থ করেই চলেছে। চলুন এখন এক নজরে দেখে নেব প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় ঠিক কী লেখা রয়েছে। 8 বছর পরও অনিয়মিত কর্মচারীদের স্বপ্ন অধরাই। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতির ঝাঁপি খুলে বসেছিল বিজেপি। স্বপ্নের দলিল বা ভীষণ ডকুমেন্টে একের পর এক প্রতিশ্রুতির ভিড়ে বিশেষভাবে জায়গা পেয়েছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়টি। বিচারকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ চিকিৎসকের। রাজ্যের দক্ষিণ জেলায় একটি আদালতে কর্মরত মহিলা বিচারকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক চিকিৎসক। ঊনকোটির মাটিতে আঙ্গুরের মিষ্টি স্বপ্ন। পাহাড়ি হাওয়া, সবুজ টিলা আর ভেজা মাটির বুক জুড়ে এতদিন জুমের ধান, আনারস কিংবা রাবারের গল্প গাথাই বেশি শোনা যেত, কিন্তু এবার সেই পরিচিত কৃষিভূমির শরীরে যেন নতুন এক রঙের ছোঁয়া লাগলো। প্রথমবারের মতো রাজ্যের মাটিতে সফলভাবে ফলালো মিষ্টি আঙ্গুর। প্রতিশ্রুতির চিতায় জুট মিলের দাহ। রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে 80-র দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ মাঝারি শিল্প প্রতিষ্ঠান জুট মিল, বিজেপি জোট সরকারের আমলে ধ্বংসের পথে চলে গেল। বার অ্যাসোসিয়েশনের বৈধতা শাখ দিয়ে পাপ ঢাকার চেষ্টা। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচন নিয়ে যখন রাজ্যময় সদস্যের মধ্যে দারুণ সাড়া, সেই সময়ে আমাদের প্রথিতযশা আইনজীবী হরিকৃষ্ণ বাবুর একটি লেখা প্রবন্ধ বা নিবদ্ধ আমাদের পেশার মোটামুটি সবার নজরে এসেছে। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক স্পন্দন পত্রিকায় একের পাতায় ঠিক কী লেখা রয়েছে। কাজ নেই, ভিন্ন রাজ্যে জীবিকার সন্ধানে ছুটছেন রাজ্যের বেকাররা। এক সময় শোনা যেত রাজ্যে স্বর্ণযুগ চলছে, আর এখন স্লোগান উঠছে সুশাসনের রাজ্য আর সুশাসনের রাজ্য গ্রাম। পাহাড়ের ছেলেমেয়েরা কাজের খোঁজে বহিরাজ্যে। ভিলেজ অফিসে তালা দিয়ে মথার বিক্ষোভ। অমরপুর মহকুমার অন্তর্গত ভোমরাছড়া এডিসি ভিলেজ পঞ্চায়েত কার্যালয় টানা 2 দিন বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে বুধবার ফের বিক্ষোভে সামিল হন তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা। গোষ্ঠী কোন্দল আক্রান্ত বিএমএস নেতা। নিজের স্ত্রীকে দিয়ে 5টি ছাপ্পা ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছিলেন অভিজিৎ মল্লিককে। আজ সেই অভিজিৎ
সেই অভিজিতের নেতৃত্বে প্রকাশ্যে হামলার শিকার হলেন। খোয়াই এসডিএম অফিসে কর্মসংস্কৃতি লাটে। খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে চরম বিলম্বের অভিযোগ উঠেছে। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধের অনুমোদন পেতে সাধারণ মানুষকে 6 থেকে 7 মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। চাঁদা না পেয়ে হামলা, বিধায়কের বিরুদ্ধে মামলা। সুশাসন জামানায় বিধায়কের নেতৃত্বে বক্সনগর এলাকায় মাফিয়া রাজ চলছে। এবার ঠিকাদার কাজে বাধাপ্রাপ্ত হলেন বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় ঠিক কি লেখা রয়েছে। আজ শিলংয়ে এনইসির ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশন, আসছেন শাহ ও ডোনার মন্ত্রী। আগামীকাল বৃহস্পতিবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ এর বৈঠকে যোগদান করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে বিভিন্ন অনুষ্ঠান। সর্বজন শ্রদ্ধেয় হিন্দু যোগী ও সিদ্ধপুরুষ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস বুধবার ধর্মীয় ভাবাগম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে উদযাপিত হয়েছে। রাজ্যে তীব্র দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল মানুষ। গত কয়েকদিন তীব্র দাবদাহ ও অসহনীয় আর্দ্রতার দরুন রাজ্য জুড়ে স্বাভাবিক জনজীবনে ছন্দপত হয়েছে। সকাল থেকে সূর্যের প্রখর রোদে আগুন ঝরছে, দিনভর অসহ্য তাপ প্রবাহে হাঁসফাঁস জনজীবন। ঠাকুমার সাথে স্নানে গিয়ে জলে ডুবে শিশুর মৃত্যু। দক্ষিণ ত্রিপুরার ঋষমুখ্য বিধানসভা কেন্দ্রের মতোই কৃষ্ণপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুমার সাথে পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হলো 9 বছরের এক শিশুকন্যার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। সাত কোটি টাকার নির্মাণ কাজে 4 কোটি হাওয়া। 7 কোটি টাকার স্লুইস গেট নির্মাণের 4 কোটি হাওয়া অতি নিম্নমানের কাজ, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। ধনপুর বিধানসভা কেন্দ্রের কাচ্ছাখলার তৈরি হচ্ছে স্লুইস গেট, প্রথম থেকেই দুর্নীতির অভিযোগ। ভূমিহীন টিলার তৃষ্ণা মেটেনি, ভোটের প্রতিশ্রুতি উধাও। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকায় এখন যেন উন্নয়নের চেয়ে বেশি আলোচনার জনরোষ। সরকারি নির্দেশ কলাপাতা, সকাল 11টাতেও অফিস শূন্য, ভোগান্তিতে মানুষ। কয়েকদিন হলো রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সকাল 9:30 থেকে অফিস শুরু হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশ হলো জ্বালানি সাশ্রয়ে এখন থেকে সপ্তাহে 2 দিন শনি ও রবিবার ছুটি পাবে কর্মচারীরা, কিন্তু তার পরিবর্তে সকাল 9:30টায় অফিসে আসতে হবে এবং বিকাল 6টা পর্যন্ত অফিসে থাকতে হবে। কিন্তু দেখা গেল 10টাতেও অফিস ফাঁকা।
চলুন এক নজরে দেখে নেব আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। ইরানের হামলায় তছনছ কুয়েতের বিমানবন্দর, মৃত্যু এক ভারতীয়র। ফের রণক্ষেত্র পশ্চিম এশিয়া, ইরান নিয়ে বিভ্রান্ত ডোনাল্ড ট্রাম্প। আর অন্যদিকে ইরানের কট্টরপন্থীরা খোদ মজবুতা খোমানিকে পর্যন্ত খোনটাসা করে দিয়েছে। ফলে চুক্তি দূরে থেকে পাল্টাপাল্টি হামলায় ফের রণক্ষেত্র হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। লক্ষ টাকার বাগান খাইল 1.5 টাকার ছাগলে। নব্য মির্জাফর ঋতব্রতর কুট চালে লণ্ডভণ্ড মমতার ঘাসবাগান। মমতার হাতে তৈরি তৃণমূল ভেঙে চুরমার। সিপিএম থেকে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহীদের সিলমোহর। নিগম ও এডিসি প্রশাসনের বৈঠক, শীঘ্রই খুমলুঙে আন্ডারগ্রাউন্ড কেবল। কখনো পানীয় জল কিংবা বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে না দেওয়ার কারণে রাজ্যে বিভিন্ন সময় পথ অবরোধের ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই অবরোধকারীদের অভিযোগ, কোথাও টানা 3 দিন ধরে, আবার কোথাও আরও বেশি সময় ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ। ফলে স্বভাবতই বিদ্যুৎ পরিষেবা না থাকলে পানীয় জল সরবরাহেও ব্যাঘাত ঘটে। তবে এই ধরনের ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই স্বশাসিত জেলা পরিষদ এলাকায়। তাই এডিসি প্রশাসনও চাইছে এই বিষয়ে বিদ্যুৎ নিগমের সাথে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা হোক। আমাদের এক অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হইল। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।